এবার স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিনের উপর আক্ষরিক অর্থেই রাগ ঝাড়লেন সংসদের স্পিকার। জাতীয় সংসদের ভেতরে সংসদীয় রীতিনীতি, সরকারি দলের অবস্থান এবং বিরোধী দলের দাবির মধ্যে ভারসাম্য রক্ষা করা সবসময়ই একটি চ্যালেঞ্জিং বিষয়। তবে স্পিকার যখন কোনো চূড়ান্ত সিদ্ধান্ত বা রুলিং প্রদান করেন, তখন সেই বিষয়টি বিনা বাক্যে মেনে নেওয়াটাই সংসদীয় গণতন্ত্রের প্রধান শর্ত। কিন্তু সেই রীতিনীতির ব্যত্যয় ঘটলে খোদ স্পিকারকেও যে কঠোর অবস্থানে যেতে হয়, তার একটি বিরল দৃষ্টান্ত স্থাপন হলো রোববারের সংসদের অধিবেশনে। এদিন জুলাই জাতীয় সনদ এবং সংবিধান সংস্কারের মতো একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং স্পর্শকাতর বিষয় নিয়ে বিরোধী দলের আনা নোটিশকে কেন্দ্র করে সংসদে রীতিমতো হট্টগোলের সৃষ্টি হয়। পরিস্থিতি এমন এক পর্যায়ে পৌঁছে যায় যে খোদ স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ স্পিকারের সিদ্ধান্তের উপর কথা বলতে গেলে স্পিকার তার উপর প্রকাশ্যেই ক্ষোভ প্রকাশ করেন এবং এক পর্যায়ে স্বরাষ্ট্রমন্ত্রীর মাইক বন্ধ করে দেন। আপনিও বসুন, আমার ডিসিশন অলরেডি হ্যাজ বিন প্রনাউন্সড। আপনাকে তো কারেকশন করে দিতে হবে। আপনারা বসুন, মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী আপনি বসুন, মাননীয় সংসদ সদস্যগণ আপনারা বসুন। দেশের রাজনৈতিক প্রেক্ষাপটে এই ঘটনাটি বেশ গুরুত্বের সাথে দেখা হচ্ছে, কারণ সাধারণত সংসদের ভেতরে জ্যেষ্ঠ মন্ত্রী বা গুরুত্বপূর্ণ মন্ত্রণালয়ের দায়িত্বে থাকা ব্যক্তিদের মাইক বন্ধ করে দেওয়ার ঘটনা পূর্বে খুব একটা দেখা যায়নি। কিন্তু এদিন স্পিকার অত্যন্ত দৃঢ়ভাবে নিজের সিদ্ধান্ত বহাল রাখেন এবং উচ্চস্বরে জানিয়ে দেন যে মাই ডিসিশন হ্যাজ বিন প্রোনাউন্সড, অর্থাৎ আমার সিদ্ধান্ত ঘোষণা করা হয়েছে। এই ঘোষণার মধ্য দিয়ে সংসদে স্পিকারের কর্তৃত্ব এবং নিরপেক্ষতার একটি সুস্পষ্ট বার্তা দেয়া হয়েছে বলে অনেকেই মনে করছেন। যদিও বিরোধী দল জামাত এবং এনসিপির নাহিদ ইসলামের সুস্পষ্ট দাবিতে বোঝা যায় বিরোধী দল স্পিকারের উপর সন্তুষ্ট নয়, কারণ স্পিকার বিরোধী দলকে যথেষ্ট ফ্লোর দেয়নি। যাই হোক দর্শক, রোববারের এই সংসদীয় উত্তাপের মূল কেন্দ্রবিন্দুতে ছিল জুলাই জাতীয় সনদ এবং সংবিধান সংস্কার প্রস্তাব বাস্তবায়নের বিষয়টি। সাম্প্রতিক সময়ে দেশের রাজনৈতিক কাঠামোতে জুলাই গণ অভ্যুত্থানের পর থেকে সংবিধান সংস্কারের দাবিটি অত্যন্ত জোরালো হয়ে উঠেছে। বিরোধী দল চাইছে দ্রুততম সময়ের মধ্যে সংবিধান সংস্কার পরিষদের অধিবেশন ডাকা হোক এবং জুলাই সনদের রূপরেখা দিয়ে সংসদে খোলামেলা আলোচনা করা হোক। এই উদ্দেশ্যেই রোববারের অধিবেশনে বিরোধী দলের পক্ষ থেকে একটি নোটিশ দেওয়া হয়েছিল। দিনের কর্মসূচি শুরু হওয়ার পর পয়েন্ট অফ অর্ডারে দাঁড়িয়ে বিরোধী দলীয় নেতা ডক্টর শফিকুর রহমান এই নোটিশটি আনুষ্ঠানিকভাবে সংসদে উত্থাপন করেছেন। তিনি স্পিকারের দৃষ্টি আকর্ষণ করে জোর দাবি জানান যে দেশের বর্তমান প্রেক্ষাপটে এটি অত্যন্ত জরুরি একটি বিষয়, তাই সাধারণ কর্মসূচি স্থগিত রেখে এই জুলাই সনদের নোটিশের উপর এখনই আলোচনা শুরু করা প্রয়োজন। বিরোধী দলের এই দাবির পেছনে যুক্তি ছিল, সংবিধান সংস্কারের মতো মৌলিক বিষয়গুলো নিয়ে বিলম্ব করার কোনো সুযোগ নেই এবং জনগণের আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটাতে সংসদে এখনই কার্যকর ভূমিকা পালন করতে হবে। তাই জামাত খুব জোরে সোরেই সংবিধান সংস্কার প্রস্তাবে আলোচনা করতে প্রস্তুত। বিরোধী দলীয় নেতা ডক্টর শফিকুর রহমানের এই দাবির পর স্বাভাবিকভাবেই সরকারি দলের পক্ষ থেকে এর বিরোধিতা করা হয়। সরকারি দলের আইন প্রণেতারা সংসদীয় রীতিনীতি এবং দিনের নির্ধারিত কর্মসূচির দোহাই দিয়ে এই আলোচনার বিরোধিতা করেন। তাদের পক্ষ থেকে স্পষ্ট বলা হয় যে সংসদের একটি নির্দিষ্ট নিয়ম আছে। দিনের কর্মসূচি অনুযায়ী প্রথমে প্রশ্নোত্তর পর্ব শেষ করতে হবে, এরপর জরুরি জনগুরুত্বপূর্ণ বিষয়ে মনোযোগ আকর্ষণের নোটিশের উপর আলোচনা করার কথা রয়েছে। বিএনপির মূল বক্তব্য ছিল সংসদের রুটিন কাজগুলো বাদ দিয়ে হুট করে অন্য কোনো নোটিশ নিয়ে আলোচনা শুরুর এই বিষয়টি মূলত কার্যপ্রণালী বিধির পরিপন্থী। কিন্তু ডক্টর শফিকুর রহমানের দাবি অনুযায়ী সংবিধান সংস্কারের উপরে আলোচনা বর্তমান সময়ের সবথেকে গুরুত্বপূর্ণ একটি দাবি। উভয় পক্ষের পাল্টাপাল্টি যুক্তি এবং উত্তপ্ত বাক্য বিনিময়ের পর পরিস্থিতি সামাল দিতে স্পিকারকে হস্তক্ষেপ করতে হয়। স্পিকার অত্যন্ত মনোযোগ সহকারে সরকারি দল এবং বিরোধী দলীয় নেতা উভয়ের বক্তব্যই শোনেন। এরপর তিনি সংসদীয় কার্যপ্রণালী বিধির আলোকে একটি ভারসাম্যপূর্ণ এবং যৌক্তিক সিদ্ধান্ত প্রদান করেন।
স্পিকার জানিয়ে দেন যে এ বিষয়টি সংসদীয় কার্যবিধি ৬৫(২) ধারা অনুযায়ী আগামী ৩ দিনের মধ্যে নিষ্পত্তি করার বাধ্যবাধকতা রয়েছে। তাই তিনি উভয় পক্ষের দাবিকে সম্মান জানিয়ে একটি নির্দিষ্ট সময় নির্ধারণ করে দিয়েছেন। স্পিকার ঘোষণা করেছেন আগামী ৩১শে মার্চ দিনের সর্বশেষ বিষয় হিসেবে ২ ঘণ্টা কাল বিরোধী দলীয় নেতার ওই মুলতবি প্রস্তাবের উপর আলোচনার জন্য সময় নির্ধারণ করা হলো। অর্থাৎ ডক্টর শফিকুর রহমানের সেই সংবিধান সংস্কার প্রস্তাবের উপর ৩১শে মার্চ ২ ঘণ্টা ব্যাপী আলোচনা করার সিদ্ধান্ত নিয়েছে। স্পিকার যখন এই সিদ্ধান্ত ঘোষণা করে বিষয়টি সমাধানের দিকে নিয়ে যাচ্ছিলেন, ঠিক তখনই ঘটে আজকের সেই মূল ঘটনাটি। স্পিকারের সুস্পষ্ট রুলিং দেওয়ার পরেও স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ হঠাৎ নিজের আসন থেকে উঠে দাঁড়ান। তিনি স্পিকারের ওই সিদ্ধান্তের বিষয়ে আপত্তি তোলেন এবং আলোচনার জন্য স্পিকারকে তার দেওয়া নোটিশটি সংশোধন করে নেওয়ার আহ্বান জানান। সংসদীয় রীতিনীতি অনুযায়ী স্পিকার একবার কোনো রুলিং দিয়ে দিলে তার উপর সাধারণত কোনো মন্ত্রী বা সংসদ সদস্য বিতর্ক করতে পারবেন না বা তা সংশোধনের নির্দেশ দিতে পারবেন না। এটি স্পিকারের এখতিয়ারের উপর সরাসরি হস্তক্ষেপ হিসেবে গণ্য করা হয়। স্বরাষ্ট্রমন্ত্রী যখন স্পিকারের সিদ্ধান্তকে চ্যালেঞ্জ করে নোটিশ সংশোধনের কথা বলেন, তখন বিরোধী দলের বেঞ্চে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়। নাহিদ ইসলাম সহ বিরোধী দলের একাধিক নেতা এবং জামাতের সকল নেতা তৎক্ষণাৎ তাদের আসন ছেড়ে উঠে দাঁড়ান। তারা স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্যের তীব্র প্রতিবাদ জানানো শুরু করেন। তাদের দাবি ছিল স্পিকার যেখানে একটি আইনি এবং যৌক্তিক সিদ্ধান্ত দিয়ে দিয়েছেন, সেখানে স্বরাষ্ট্রমন্ত্রী কোনোভাবেই সেই সিদ্ধান্তে হস্তক্ষেপ করতে পারেন না। মুহূর্তের মধ্যেই সংসদের ভেতরে একটি চরম হট্টগোল এবং বিশৃঙ্খল পরিস্থিতির তৈরি হয়। সরকারি দল এবং বিরোধী দলের আইন প্রণেতাদের মধ্যে পাল্টাপাল্টি স্লোগান এবং বাক্য বিনিময়ের কারণে সংসদ কক্ষের স্বাভাবিক পরিবেশ ব্যাহত হতে শুরু করে। পরিস্থিতি যখন নিয়ন্ত্রণের বাইরে চলে যাওয়ার উপক্রম হয়, তখন সংসদের শৃঙ্খলা ফিরিয়ে আনতে স্পিকারকে অত্যন্ত কঠিন একটি পদক্ষেপ নিতে হয়। একদিকে বিরোধী দলের তীব্র প্রতিবাদ, অন্যদিকে স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদের বক্তব্য চালিয়ে যাওয়ার চেষ্টা। এই দুইয়ের মাঝে স্পিকার তার নিজের কর্তৃত্বের সর্বোচ্চ প্রয়োগ করেন। স্বরাষ্ট্রমন্ত্রী যখন স্পিকারকে উদ্দেশ্য করে কথা বলছিলেন, তখন স্পিকার তাকে থামিয়ে দিয়ে অত্যন্ত রাগান্বিত এবং উচ্চস্বরে বলেন, মাই ডিসিশন হ্যাজ বিন প্রোনাউন্সড, অর্থাৎ আমার সিদ্ধান্ত নেওয়া হয়ে গেছে। এই একটি বাক্যের মাধ্যমে স্পিকার স্পষ্ট করে বুঝিয়ে দেন যে তার রুলিংয়ের উপর আর কোনো বিতর্ক বা সংশোধনের সুযোগ তিনি কাউকে দেবেন না। স্পিকারের এই ঘোষণার পরপরই ঘটে সেই অপ্রত্যাশিত ঘটনা। সংসদের কন্ট্রোল রুম থেকে তাৎক্ষণিকভাবে স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদের মাইকের লাইন বন্ধ করে দেওয়া হয়। শুধু স্বরাষ্ট্রমন্ত্রী নন, সে সময় হট্টগোল করার কারণে নাহিদ ইসলাম সহ বিরোধী দলের প্রতিবাদরত অনেক নেতার মাইকও সাময়িকভাবে বন্ধ করে দেওয়া হয়, যাতে সংসদে শৃঙ্খলা ফিরিয়ে আনা যায়। বেশ কিছুক্ষণ ধরে চলা এই তীব্র উত্তেজনা এবং মাইক বন্ধ করার পর স্পিকারের হস্তক্ষেপ এবং মধ্যস্থতায় অবশেষে সংসদের পরিবেশ শান্ত হয়। বিরোধী দলের নেতারা তাদের আসনে ফিরে যান এবং সরকারি দলের অনেকেও শান্ত হয়ে বসেন। এই ঘটনাটি বাংলাদেশের সংসদীয় ইতিহাসে বেশ কয়েকটি কারণে উল্লেখযোগ্য হয়ে থাকবে। প্রথমত, জুলাই জাতীয় সনদ এবং সংবিধান সংস্কারের মতো বিষয়গুলো নিয়ে রাজনৈতিক দলগুলোর মধ্যে যে তীব্র মতপার্থক্য এবং সংবেদনশীলতা রয়েছে, তা সংসদের এই হট্টগোলের মাধ্যমেই স্পষ্টভাবে ফুটে উঠেছে। বিরোধী দল চাইছে এই সংস্কারগুলো দ্রুত বাস্তবায়নের পথে নিতে, অন্যদিকে সরকারি দল চাইছে রুটিন কাঠামোর মধ্যে থেকে বিষয়গুলোকে মোকাবেলা করতে। প্রিয় দর্শক, আপনার কি মনে হয় সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদের এই বিষয়টিকে আপনি কিভাবে মূল্যায়ন করছেন? কমেন্টে জানিয়ে দিন আপনার মূল্যবান মতামত। আর আপনার রাজনীতি চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ থাকলো। দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে।